কালীঘাটের কালী মায়ের সঙ্গে আপনাদের পরিবারের একটা সম্পর্ক আছে, এটা একটু শুনতে চাই। কালীঘাটের মন্দিরের সঙ্গে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের 1569 সাল থেকে সম্পর্ক। এবং আমি যে লক্ষ্মীকান্তের কথা বলছিলাম, ওনার জন্মও কিন্তু কালীঘাটে। এটার একটু ইতিহাস আছে, ছোট্ট করে আমি একটু বলছি। লক্ষ্মীকান্তের পিতা জিয়া গঙ্গোপাধ্যায় এবং তার মা পদ্মাবতী দেবী, জিয়া গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, তারা সন্তান হচ্ছিল না। তারা হালি শহরে ছিলেন, আমাদের আদি বাড়ি হালি শহরে। তো হালি শহরে আত্মীয় স্বজনরা বললেন যে তোমরা কুলদেবীর মন্দিরে কালীঘাটে সাধনা করতে যাও, মায়ের আশীর্বাদে তোমাদের সন্তান হবে। সেই হিসেব করে জিয়া গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী কালীঘাটে আসেন, সাধনা করেন। 3 নম্বর দিনে রাত্রিবেলা পদ্মাবতী দেবী স্বপ্নাদেশ পান যে তোমার গর্ভে আমার বরপুত্র আসছেন এবং কালীকুণ্ডের জলের তলায় আমার সতীখণ্ড নিমজ্জিত রয়েছে। উনি এবং ওনার স্বামী জিয়া গঙ্গোপাধ্যায় ছুটে চলে আসেন কালীকুণ্ডের সামনে। জ্যোতিষ্ক যেটা আমরা বলি আর কি, সতীখণ্ড জলের তলায় নিমজ্জিত রয়েছে। সেই সময় কালীঘাটের প্রধান পুরোহিত আত্মারাম ঠাকুর, যিনি আমাদের বংশের কুলগুরু আর কি, তিনি তখন জলের তলা থেকে নিমজ্জিত সতীখণ্ড উদ্ধার করেন এবং স্নান পূর্ণিমার দিন পট্ট বস্ত্রে মাকে প্রতিষ্ঠা করা হয়। এটা আমি 1569-70 এই সময়ের ঘটনা বলছি। সেই পট্টবস্ত্র এখনো আমাদের পরিবারে রক্ষিত রয়েছে। সেই থেকে কালীঘাটের সঙ্গে যোগাযোগ। লক্ষ্মীকান্তের জন্মের পর, যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ওনার জন্ম হয়েছিল, তাই জন্য লক্ষ্মীকান্ত বা লক্ষ্মী নারায়ণ ওনার নাম। এবং জন্মাবার পর পদ্মাবতী দেবী মারা যান সন্তান প্রসবের পরই, এবং কামদেব ভীষণ চিন্তিত হয়ে যান, উনি কি করবেন এইটুকু শিশুপুত্রকে নিয়ে। তখন উনি ওনার কুলগুরু আর কি, যিনি আত্মারাম ঠাকুর, তার কাছে লক্ষ্মীকান্তকে রাখেন, রেখে উনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে যান। লক্ষ্মীকান্ত কিন্তু বড় হলেন বংশের কুলগুরু আত্মারাম ঠাকুরের কাছে কালীঘাটেই। এবং সেই থেকে তারপরে উনি জমিদারি পেলেন মানসিংহের কাছ থেকে। তারপরে উনি কালীঘাটের জন্য 595 বিঘা জমি দান করেছিলেন, দেবোত্তর সম্পত্তি। এবং কালীঘাটের বর্তমান যেটি মন্দির, সেটি তৈরি করে সন্তোষ রায়চৌধুরী এবং তার ভ্রাতুষ্পুত্র রাজীবলোচন রায়চৌধুরী। 1809 সালে বর্তমান মন্দির প্রতিষ্ঠা হয়। মানে কালীঘাটের, এবং আমার বংশের আমার দাদু ঠাকুমা এদের মুখ থেকে শুনেছি, এবং আরও যারা বংশের রয়েছে তাদের থেকে শুনেছি যে বরিশা গ্রাম থেকে ডুলি করে ভোগ আসতো কালীঘাটে, আদিগঙ্গার পাশ দিয়ে, টালিগঞ্জের পাশ দিয়ে আসতো, এবং কালীঘাটে ভোগ এলে তবে মায়ের ভোগ উৎসর্গ হতো আর কি। এই প্রথাটা সেই সময় থেকে চলেছে। এখন অনেকটাই প্রথার অবলুপ্তি ঘটছে, যেহেতু বর্তমান আধুনিকতার সময় সঙ্গে তাল মিলিয়ে। কিন্তু আমাদের পরিবারের সঙ্গে কালীঘাটের একটা বিশেষ যোগাযোগ। কিন্তু এখনো আপনাদের পরিবারের সঙ্গে কালীর একটা সম্পর্ক রয়েই গিয়েছে, কেননা আপনি তন্ত্র সাধনার সাথে যুক্ত। হ্যাঁ, মানে এই যে তন্ত্র, এই ব্যাপারটা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, এবং আপনি তন্ত্রের দিকে কবে ঝুঁকলেন সেটাও জানতে চাই। তন্ত্র হচ্ছে সবার আগে যেটা বলতে হবে, বেসিক দেহের সঙ্গে সংযুক্ত, এবং তন্ত্র হচ্ছে বিজ্ঞান। ধরুন যারা ডাক্তারি পড়ছে, তারা যখন কোনো রকম কোনো অপারেশন করে, তখন তাদের দেহের প্রয়োজন হয়। কোনো পরীক্ষা নিরীক্ষা করতে গেলে মানব দেহের প্রয়োজন হয়। ঠিক একইভাবে তন্ত্রের কাজ করতে গেলে, তন্ত্র শিখতে গেলে দেহের প্রয়োজন। এবং তন্ত্রের সঙ্গে সব দেহ বলে নয়, মানব দেহেরই প্রয়োজন। এবং তন্ত্রই বাইরে ভাবে, মানে বাইরে হয় না, মানে আপনি ঝাড়ফুঁক এই জিনিসটা কিন্তু তন্ত্র নয়। কিন্তু তাহলে যারা তান্ত্রিক তারা বলেন যে ঝাড়ফুঁক করে মানুষকে ঠিক করা যায়, কখনো কাউকে বান মারা যায়, এগুলো শর্ট কর্ম। আমার গুরুরা বা আচার্য যারা আছেন তারা বলতেন যে গ্র্যাজুয়েশন পাশ করলে তবে তন্ত্রে এসো। তন্ত্র পড়াশোনার বিষয়, অধ্যয়নের বিষয়। ঝাড়ফুঁক, তারপর আপনি যেটা বলছেন, এবং তার পাশাপাশি এই বান মারা, মারণ করা, উচ্চাটন করা, এগুলো সবকটাই কিন্তু শর্ট কর্ম। তন্ত্র একেবারে ডিফারেন্ট, কারণ তন্ত্র কিন্তু কাউকে ক্ষতি করার আদেশ দেয় না। শাস্ত্র কি কখনো বলে যে কাউকে ক্ষতি করতে হবে, কাউকে বান মারতে হবে? এটা তো বলছে না। সাধক কি এই কার্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে? নিশ্চয়ই তা নয়।
সাধক নিজের সাধনা করবে, পরম ব্রহ্মকে পাবে, তাকে তার থেকে পেয়ে পারমার্থিক শান্তি। আমরা যে এতজন যারা সাধনা করি, আমরা পারমার্থিক শান্তি লাভের জন্য সাধনা করি। আমরা কাউকে বান মারবো, কাউকে তুক করব, কাউকে ঝাড়ফুঁক দেব, এইটা করার জন্য তো সাধনার দরকার নেই। এটার জন্য কিন্তু যারা এগুলো করছেন, ধরুন যারা এই যে বান মারছেন, মানুষকে বশীকরণ করছেন, তারা কি তান্ত্রিক নন? না, তারা তান্ত্রিক নয়। তান্ত্রিক অনেক বিষয়ে রয়েছে। যেমন আমি যদি অনেক সাধকের কথা বলি, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ঠাকুর, বামদেব, রামকৃষ্ণদেব, এরা কি বান মেরেছেন? এরা তো মানুষকে উপকার করার জন্য এসছেন, মৃতপ্রায় মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন, যারা বিপদগ্রস্ত তাদের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সাধকের তো তাই করা উচিত। তান্ত্রিক এই কথাটা এখনকার দিনে বহুল প্রচলিত হলেও এই কথাটার অপব্যবহার হয়। সাধক আর তান্ত্রিক দুটো কি আলাদা? না, একেবারেই নয়। যারা সাধনা করছেন তারাই তো তন্ত্র সাধনাই করছেন। কেউ বৈষ্ণব সাধনা করছেন, কেউ শৈব সাধনা করছেন। সাধনার তো অনেক স্তর। কারুর কাছে কালী ইষ্ট, কারুর কাছে দুর্গা ইষ্ট, কারুর কাছে কৃষ্ণ ইষ্ট, কিন্তু সবাই তো এক। ব্রহ্ম তো একটাই। সবেতেই তন্ত্র আছে, সব কিছুতে। যেমন আমি বলছি, সাপোজ হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটি মহাপ্রভু দিয়ে গেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা তো রাধাতন্ত্র থেকে নেওয়া। রাধাতন্ত্র থেকে এর উল্লেখ আছে। এর পাশাপাশি এই যে মহামন্ত্র, এই মন্ত্রের দেবী হচ্ছেন স্বয়ং ত্রিপুরা সুন্দরী, যিনি দশমহাবিদ্যার তৃতীয়া বিদ্যা। সব কিছুতে তন্ত্র। কলিতে আপনি যা করবেন তাই তন্ত্র। কিন্তু তার সঙ্গে আপনি ঝাড়ফুঁক করা, বান মারা, কাউকে ক্ষতি করা, এটা কিন্তু কথা বলে না। যারা অরিজিনাল সাধনা করবে তারা কিন্তু এই কাজ করবে না। হ্যাঁ, অবশ্যই কারুর যদি এটা ক্ষতি হয় তাকে বাঁচাবে। কারুর যদি মৃত, আমি এরকম অনেক দেখেছি, অনেক মানুষ আসেন, আমি দেখেছি যে তারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, তাদের জীবনে প্রচুর সমস্যা তৈরি হচ্ছে। সাধকের কাজ তাদেরকে উদ্ধার করা। সাধকের কাজ কিন্তু পাল্টা তাকে জবাব দেওয়া নয়, এটাই বুঝতে হবে। কিন্তু যারা ধরুন এই সমস্ত সমস্যায় পড়ছেন, যাদের সঙ্গে এই ধরনের ক্রিয়াগুলো হচ্ছে, তাদের কিভাবে বাঁচানো যাবে? তাদের অনেক পদ্ধতি আছে। তন্ত্রে অনেক হোম যজ্ঞ ক্রিয়া আছে, যার মাধ্যমে আমরা তাদেরকে বাঁচাতে পারি। এবার বুঝতে হবে, বর্তমান সময়ে মানুষ কিন্তু মানে কিছু ধরুন জ্বর হয়েছে, কোনো শরীর খারাপ হয়েছে, সে ভেবে নিল তার যত শত্রু আছে তারা ক্ষতি করছে। এখানেও বিচারের বিষয়। সাধক এখানেই বিচার করবে যে সত্যি তার এমনি হয়ে মানে কেউ ক্ষতি করছে নাকি তার এমনি শরীর খারাপ হয়েছে। আমার যদি আজকে জ্বর হয়, আমি ডাক্তারের কাছে যাব, অবশ্যই। আমি নিশ্চয়ই তাবিজ মাদুলি পড়তে যাব না। কিন্তু ধরুন ডাক্তারও ধরতে পারছে না, বিভিন্ন টেস্ট করে সেটা রিপোর্ট পাচ্ছে না, পজিটিভ, এদিকে কিন্তু শরীর খারাপ, তখন আমি কোনো সাধকের শরণাপন্ন হব। এবং অরিজিনাল সাধক, আমি কিন্তু সাধক এবং এখনকার দিনে তান্ত্রিকদের মধ্যে ফারাক বোঝাচ্ছি। খোঁজ কি করে পাবো আমরা? সেটাও জগদীশ্বরীর আশীর্বাদ, সেটাও সময়ে বলে, সময়ের একটা দাম আছে। তো কেউ খুব সহজে চলে আসে, তাদের কাছে সন্ধান পায়, কাউকে অনেক ঘুরতে হয়। কারণ এখনকার সময় দেখতে পাই আমরা তান্ত্রিক মানেই কারুর শত্রু নাশ করছে, কারুর মারণ করছে, কারুর উচ্চাটন করছে, কাউকে বশীকরণ করছে। এগুলো কিন্তু সাধকের কাজ নয়। সাধক তার সাধনায় সিদ্ধি লাভ করবে। কিন্তু এগুলো কি সত্যি করা যায়? ধরুন এই যে মারণ, বানমারা, বশীকরণ, উচ্চাটন, এগুলো কি সত্যি সত্যি সম্ভব? আমার নিজের চোখে দেখা, এই যে আপনি বললেন বান মারা, একজন মানুষকে আমি নিজের চোখের সামনে মরতে দেখেছি। সেটা অনেক পরে, আমি অনেক পরে খোঁজ পেয়েছি, তারা অনেক পরে আমার কাছে এসছে, মানে একদম শেষের দিকে। কোনো ডাক্তার কিছু করতে পারেননি। কলকাতা বলুন, চেন্নাই বলুন, উনি প্রচুর ট্রিটমেন্ট করেছেন। ওনার ফ্যামিলি মেম্বার এখনও কলকাতায় থাকেন এবং রীতিমতো আমার সঙ্গে দেখা হলে ওনারা আফসোস করেন। এটা কিন্তু হয়, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কেউ তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজ করছে, তার কিন্তু রিয়াকশন হবে। ওই বলে না, প্রতিটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। অবশ্যই।
আপনি ভুল কাজ করবেন আর বেঁচে যাবেন, এটা কিন্তু হয় না। তার মানে যিনি বানটা মারছেন তার একটা এফেক্ট তিনি 100 বার, পাচ্ছেন, 100 বার পেতেই তারপরেও হবে। তিনি এটা করছেন কি করে? কারণ পয়সার লোভ, অর্থের লোভ। আমরা যে বলি ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, এগুলোকে আমরা বলি দেব, আদৌ কি দিতে পারি? পারি না। যদি দিতে পারতাম তাহলে আমরা দুটো পয়সার জন্য কেউ একজন আমার কাছে দুটো পয়সা দিল যে একে বান মারো, একে উচাটন করো, একে বশীকরণ করো, আর আমি পয়সার লোভে সেটা করতে শুরু করে দিলাম। এটা কিন্তু ওই লোভ, এই লোভ কিন্তু একদিন তার বুমেরাং হয়ে ফিরবে এবং তাতে তার সাধন ক্ষমতাও যাবে আর সবই যাবে। এটা তো এর আগে বহু সাধক এর প্রমাণ দিয়ে গেছেন এরকম ঘটনার। মানে আপনার দেখা এরকম ঘটনা রয়েছে? হ্যাঁ, একটা দুটো যদি আমাদের বলেন। যেমন আমি বলছি যে আমারই এক পরিচিত অনেক উচ্চ মার্গের সাধক আর কি, তার শিষ্যদেরকে উনি ট্রিট করছেন যে এই কাজটা করবে, এই কাজটা করবে না। অর্থের লোভ কখনো রাখবে না নিজের জীবনে, তাহলে কিন্তু সাধনা হবে না। সাধনা বা সাধক আর একজন সাধারণ মানুষ, দুজনের মধ্যে ফারাক থাকা দরকার। সাধারণ মানুষ তো অর্থের পেছনে ছুটবেই, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে। সাধকও যদি ব্যবসা করতে নাবে তাহলে তো তার সাধনা। এখন যদি আপনি বলেন সাধকের সংসার চলবে কি করে, সাধক কি করে খেয়ে পড়ে বাঁচবে যদি তার দুটো পয়সা না আসে? সেটাও একটা কথা। কিন্তু এখানে বিচার্যর বিষয়, আপনি অসৎ কার্য করে পয়সা কামাবেন না আপনি সৎ কার্যে পয়সা কামাবেন? খারাপ করবেন না ভালো করবেন? খারাপ করবেন না ভালো করবেন, এটা আপনাকে বিচার করতে হবে। জগৎজননী কিন্তু সব দেখছে, সে আপনি কালী রূপেই তাকে দেখুন, দুর্গা রূপেই দেখুন, কৃষ্ণ শ্যাম যাকেই দেখুন, হিসাব দিতেই হবে। হ্যাঁ দিতেই হবে।